সিলেট টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজ পুরো দিন ব্যাটিংয়ের টার্গেট বাংলাদেশের, তো সেটা হলে জয় পাওয়া নিশ্চয়ই কঠিন হবে না। না, যদি সেটা করতে পারে বাংলাদেশ দল 100% জয় পাবে। কারণ হচ্ছে সারাদিন ব্যাট করলে হয়তো বাংলাদেশ দল 300 রান করবে, তারও বেশি করতে পারে। আর সেটা হলে সেই লিডটা হয়ে যাবে 400-র আশেপাশে। আর এই মাঠে যদি 400 মতো লিড পায় জয়ের, মানে আরও অ্যাটলিস্ট 40 থেকে 35 ওভার ব্যাট করতে পারলেও কিন্তু বাংলাদেশ দল জয়ের যে রানটা, মানে জয়ের জন্য যে রানটা, সেটা বাংলাদেশ দল করতেই পারে। এবং এখন যে অবস্থা ওয়েদার কন্ডিশনের, সেটা বলতেই হয় একেবারে যে ব্যাটসম্যানদের জন্য খারাপ অবস্থায় আছে তেমনটা নয়। ব্যাটসম্যানদের জন্য এখন পর্যন্ত যখন উইকেট দেখছি আমরা, সেটা কিন্তু খুব একটা নষ্ট হয়নি, খুব একটা ফাটেনি, খুব একটা আনইভেন হয়নি। তাতে অবশ্যই ব্যাটসম্যানরা যদি উইকেট ছুড়ে দিয়ে না আসে, তাহলে এখানে অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশ দল 350 অথবা 370 রানের মতো লিড নিতে পারে। অবশ্যই পাকিস্তানও চাইবে যে নেক্সট যে ইনিংসটা রয়েছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে, যেটা তারা গত 2-3টা ইনিংসে পারেনি, সেই ইনিংসে সর্বোচ্চ দিয়ে ভালোভাবে খেলে এই ম্যাচটা জিততে, আর সাথে হচ্ছে এই সিরিজটা ড্র করতে। কারণ তারা পরপর 2টা সিরিজে কিন্তু হোয়াইট হর্স হওয়ার পথে আছে বাংলাদেশের এগেনস্টে। সো দেখার অপেক্ষা এখন যে বাংলাদেশ কীভাবে পরবর্তী সময়গুলো অতিবাহিত করে, সাথে পাকিস্তান আরও স্ট্রংলি কাম ব্যাক করতে পারে কিনা। সিলেট টেস্ট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।